দেখো আমরা উনুনে আগুন জ্বালিয়ে নিচ্ছি। এবার আমরা কড়াইটাকে বসিয়ে নিলাম। দেখো এবার আমরা কড়াইটাকে গরম করে নিই। এমনি শুকায় যাবে। তো বন্ধুরা এবার আমরা দিয়ে দেবো সর্ষের তেল। গরমে মাছ ভাজা করবে আমুদি মাছ, যেহেতু মাছ ভাজবো একটু বেশি তেল দিয়ে দিলাম। তো আমরা মাছ ভাজা করে নেব। তো বন্ধুরা এখন আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি একটু নুন দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নাও তেল। এবার আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা মাছগুলোতে দেখো কি সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হচ্ছে। তো বন্ধুরা এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। দুটো বেশি দিও না। তো বন্ধুরা আমরা এখন মাছগুলোকে ভেজে নেব। এই দেখো কত সুন্দর আমাদের মাছ ভাজাটা হচ্ছে। মাছ ভাজা পরে এই দেখো ওদের মাছটা কত সুন্দর ভাজা হচ্ছে। বন্ধুরা এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার আমি উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, কতটা সুন্দর। এখন আমি এই পিঠটা ভাজা হয়ে গেলে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা আমার দেখো আর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আর একবার উল্টে দিচ্ছি। দেখো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। আরেকটু ভাজা হলে তো বন্ধুরা এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আস্তে আস্তে করে। দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে। দেখো এবার আমি আর কয়টা মাছ দিয়ে দেবো। দেখো দিচ্ছে, তারপরে দেখা হচ্ছে। তারপরে ভাজা করে নেবো এক পিঠ। ভাজা হয়েছে আমাদের। তো মাছ যদি আমার ভাজা হয়েছে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমরা পরের স্টেপে চলে যাব। আমি এই কেটে রাখা পেঁয়াজ করে দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা। পেঁয়াজ সবগুলো এই দেখো পেঁয়াজ লঙ্কাগুলো দিয়েছি। আস্তে আস্তে ভাজাও, আস্তে আস্তে ভাজাও এটা ভাজা হোক, তারপরে আবার দেখা হচ্ছে। করে। বন্ধুরা পেঁয়াজগুলো আমার অল্প করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এই দেখো আমি কেটে রাখা টমেটো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে, আস্তে আস্তে পড়ে না যায়। এগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখি এটাকে আমরা ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেলে আবার দেখা হচ্ছে। এই দেখো কত সুন্দর নাড়া কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলা দিব। আদা জিরে লঙ্কা বাটা, জিরে পেঁয়াজ। বন্ধুরা দেখো আমাদের পেঁয়াজ রসুন টমেটো ভাজা হয়ে গেছে। এবার এই যে বেটে রাখা মশলা দিয়ে দেবো। আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সবকিছু। এবার মশলাটাকেও ভাজা ভাজা করা হবে মিনি কিচেনে রান্না করার জন্য। তো এখন থেকে তোমাদের সাথে তো ডেইলি ব্লগ শেয়ার করতে পারি না, তার জন্য মিনি কিচেনে রান্না শেয়ার করছি। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা এই যে দেখো মশলা করার পরে একটু জল দিয়ে দিয়েছি। দেখো সেই জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা আমাদের মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমুদি মাছের ঝোল। তো আমাদের মিনি কিচেনের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমরা নামিয়ে নেব, যেহেতু মেয়ে নামাবে। তো নামানো হয়ে গেলে তোমাদের আবার দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিতে হবে জল। হ্যাঁ এবার আমরা জল দিয়ে দেবো। এই বাটিতে করে আর এক বাটি জল দিয়ে দাও। এই দেখো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের মাছ অল্প তার জন্য আমরা ঝোলও অল্প দেবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা এবার আমার মাছগুলোকে ছেড়ে দেব। দেখো আমরা মাছগুলোকে ছেড়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো, ছেড়ে দেবো আবার কি, মাছগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখো আস্তে নাড়ায় না, ফুটুক। এটা ফুটুক। তো বন্ধুরা আমাদের দেখো রান্নাটা শেষ হয়ে গেছে। কেমন লাগলো